নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আমি মাইক হাতে নিয়ে একটি এলান শোনাচ্ছি, একটি ঘোষণা, একটি এলান। কথাটা অনেক দামি কথা, অনেক ওজনে কথা। আর আল্লাহ নিজে মাইক নিয়ে নেমে পড়েছে, একটি এলান শোনো দুনিয়াবাসী, একটি ঘোষণা শোনো। কি সেই ঘোষণা? লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের, লাহাজিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাবিলা, অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব। কি নিয়ামত এতক্ষণ জানলেন? তামাম দুনিয়া যারা পেয়েছে তার তুলনায় আল্লাহর কাছে এই নিয়ামতটা শ্রেষ্ঠ। সুতরাং এটার অনুষ্ঠান আজকে আমরা পেয়েছি, আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মনে করছি। শুকরিয়া আদায়ের মাধ্যম তিনটা। কয়টা? খুব ভালো করে মিলাবেন, আপনি শুকরিয়া আদায় করছেন কিনা এই নিয়ামত পেয়ে। এক নম্বরে আপনার মুখের স্বীকৃতি দেওয়া লাগবে যে হ্যাঁ, এটা আমি জীবনে মানি নিয়ামত বলে। নিয়ামত বলে মানেন তো? হ্যাঁ, এখানে যারা এসেছে স্বীকার যারা করলেন যে এটা নিয়ামত হিসাবে আজকে আমি মানি, আপনি আনন্দ করতে পারেন, অসুবিধা নেই। কারণ তামাম দুনিয়ার 750 কোটি মানুষ এই কথা বলতে পারে না। শুধু আমরা 175 কোটি মুসলিম মানি আর না মানি, স্বীকার করি এটা আল্লাহর নিয়ামত। দুই নম্বরে আপনার মনে আনন্দ লাগা লাগবে। মানুষের মনে আনন্দ লাগে কখন? এর একটা চিহ্ন তাফসিরে পেয়েছি। নবীজি বলেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে এখানে একটা গোস্তের টুকরা আছে, এটা কেঁপে কেঁপে ওঠে, শরীরের পশম গুলো দেখবেন খাড়া হয়ে যায়। মনের ভেতরে একটা অজানা অনির্বচন শোক অনুভব হয়। শব্দ চয়ন গুলো লক্ষ্য করেন, মনের ভেতরে এক অনির্বচন শোক মানুষ অনুভব করে। 3 নাম্বারে যে কথাগুলো আজকে শুনবেন, এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর দেওয়া নির্দেশ মতো মিলাবেন। আমাদের শুকরিয়া আদায়ের ধরন কয়টা বললাম? আরো জোরে। এবার আপনি দেখেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে কিনা। আমি স্বীকার করছি মুখ দিয়ে এটা নিয়ামত, আমার মনের ভেতরে আনন্দ আছে, শান্তি আছে, একটা অনির্বচন সুখ আমি পাচ্ছি। সবাই এটা পাবে না। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত এটা। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন মানুষের সামনে কোরআন পড়বেন, সবার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরছে না। যারা উপলব্ধি করার ক্ষমতা রাখে, এর মর্ম মানেগুলো যারা বুঝতে পারে, আপনি দেখবেন ওই মানুষগুলো মনের অজান্তেই কেঁদে ফেলেছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা সবাই বোঝার জন্য এখানে এক মাপের ওই রকম ছাত্রও নেই। মানে 12 বাপের 13 ছেলে বসে আছে, একজন ইশারা করলে বোঝে আর একজন 10 বার বললেও বোঝে না। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিতে দেখতাম সর্বোচ্চ 45 মিনিট, কারণ ওখানে যারা বসে আছে সামনে 80-82 জন ছাত্র ছাত্রী, সব এক মাপের মেধার। কথা বুঝতেছেন? আর এখানে কি ওইরকম? এটাও তো একটা ক্লাস চলছে। এই ক্লাস 45 মিনিট না 45 ঘন্টা নিলেও অনেকে বুঝবে না। এই জন্য অ্যাক্টিভ হয়ে শুনবেন। আল্লাহ বলেন, কোরআনের মর্মবাণীগুলো যারা উপলব্ধি করতে পারবে, অনুধাবন করতে পারবে, বোঝার চেষ্টা করবে, নবী আপনি দেখবেন ওরা যেন মনের অশান্তি কেঁদে ফেলেছে। এইরকম মন নিয়ে আপনি শুনবেন। 3 নম্বরে কোরআনে আজকে বর্ণিত যে নির্দেশনাগুলো পাবেন, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে